নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো চলো দেখে নিই কীভাবে করলাম চিংড়ির মালাইকারি। প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর সামান্য নুন, লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে চিংড়িগুলোকে মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটা। তারপর চিংড়ি মাছগুলোকে হালকা করে আমরা ভেজে নিলাম। দেখো এখানে আমি একটা একটা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর তৈরি করে নেবো কিছু মশলা। এখানে পেঁয়াজ, টমেটো ও 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নিলাম। নারকেলের দুধও নিয়ে নিয়েছি আর কাজু, কিশমিশ, সর্ষে পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, টমেটোর পেস্টটা কড়াইতে দিয়ে নিলাম। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। আর এখানে অল্প পরিমাণ আমরা টক দই ব্যবহার করেছি। মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমরা কাজু কিশমিশের যে পেস্টটা ছিল ওটাও দিয়ে দেব। তারপর সামান্য একটু জল দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই পেস্টটাকে যখন মেশানো হবে তখন ফ্লেমটাকে একটু জোরে করে দিতে হবে, যাতে এটা ভালো করে মিশে যায়। আর এটা একটু শুকনো শুকনো হওয়া চাই, ওই জন্য আমি এখানে ফ্লেমটা জোরে করে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলা থেকে অল্প অল্প তেল বেরিয়ে আসলে আমরা দিয়ে দেবো এখানে টক দইটা। টক দইটা দিয়ে আমরা আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা দিয়ে দেবো নারকেলের যে কড়া দুধটা ছিল, এই দুধটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দুধটাকে দেওয়ার পর আমরা আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। দেখো আমরা এক একটা করে সব চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। তারপর আমরা আবারও ভালো করে চিংড়ি মাছগুলোর মধ্যে যাতে মশলাগুলো ঢোকে, ওই জন্য চিংড়ি মাছগুলোকে একদম পুরো ডুবিয়ে দেবো গ্রেভিটার মধ্যে। দেখো এটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। তারপর স্বাদ মতো নুন, চিনি, অল্প হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালো করে একবার ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এতটুকুই, আর অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো।